আল্লাহর জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, ঠিক না? আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উলুল আজম, হাই র‍্যাঙ্কের যারা নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইনারা নূহ আলাইহিস, হাই র‍্যাঙ্কের নবী, ইনাদেরও যিনি প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর সাথে সুহবতে সফর করছেন কিন্তু সওয়াব পাইতেছেন না। কেন? নিয়তের কারণে। আমার নবী হাদিসে পাকের মধ্যে, এই জন্য এটা আমাদের বিখ্যাত হাদিস, আমাদের যাবতীয় কাজ নিয়তের উপর। আমি যদি কোটি টাকা আপনাকে দিয়ে দেই, নিয়ত যদি আমার অন্য কিছু থাকে, আমার কোটি টাকাতে সওয়াব নাই। কিন্তু আমি যদি 1 টাকাও আপনাকে নিয়ত করে দেই, এটাতে সওয়াব আছে, এটাতে সওয়াব আছে। আমি কেন বললাম এই কথা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, তার আমলের চেয়ে উত্তম। নিয়ত আপনার ভিতরের একটা আমল, এটা দেখা যায় না, এটা দেখা যায় না, কিন্তু এটা আপনার আমলকে অনেক 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 রঙিন করে, অনেক রঙিন করে। আমি এখন মাহফিলের কথা বলি। মাহফিল 3 ধরনের হয় বেটা। একটারে বলে জমাইন্না মাহফিল। কি মাহফিল? জমাইন্না। জমাইন্না মাহফিলের মধ্যে আমরা এই জন্য বলি, হুজুর মাহফিল জমে নাই, বলি না বেটা? মাহফিল তো জমার জিনিস না। জমাইন্না মাহফিলের মধ্যে যিনি কথা বলেন আমার মতো উনারও ওযু থাকে না, যিনি আসেন উনারও ওযু থাকে না। আপনারা মাহফিলের মধ্যে যখন আসবেন ওযু করে আসবেন, এটা আমার নবীর বাগান, এটার একটা আদব আছে, এটার একটা, এটা হয়তো আপনারা দেখতেছেন জীর্ণ শীর্ণ নিচে বসে আছেন, কিন্তু আমার আল্লাহর দুনিয়ার মধ্যে, আমার আল্লাহর দৃষ্টিতে, আমার আল্লাহর কোর্টে, আমার আল্লাহর রাজ দরবারে এই মাহফিলকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, যদি আমার নিয়ত সহি থাকে, আমি যদি একনিষ্ঠ থাকি, আমার ভিতরে যদি আমি যে এখানে এসেছি কিছু শিকার জন্য এসেছি, এই নিয়তে আসি, তাইলে এই মাহফিলকে ফেরেশতারা নিজেদের পাখা দিয়ে ঘিরে রাখে। এটা অনেক বড়। এবং আপনি যে আসতেছেন, আপনার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছে। এগুলা কিসের কারণে হচ্ছে? নিয়তের কারণে। আপনি যখন নিয়ত করেছেন, ঘর থেকে যখন বের হয়েছেন, তো আপনি হয়ে গেছেন সালেক। সালেক মানে তলেবে ইলম, মানে সিকার অফ নলেজ, মানে আপনি জ্ঞান অন্বেষণকারী। যখন আপনি জ্ঞান অন্বেষণকারী হিসেবে এসেছেন, আপনার পদতলে ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছে। আপনি যদি এই নিয়তের মধ্যে মারা যান, আপনাকে আল্লাহ শাহাদাতের দরজা দেবেন, এবং কুল কায়নাত আপনার জন্য দোয়া করবে, করবে সমুদ্রের নিচে মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সাহাবায়ে কেরাম 1 টাকা দিলে যেই সওয়াব হয়, আমরা পুরো দুনিয়া দিলে একই সওয়াব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, সিদ্দিকে শিরিক হয়ে গেছে, শিরিক হইছে। গৌসুল আজম বললে শিরিক হবে? আমরা বলি না গৌসুল আজমের শিরক? সিদ্দিকে আকবর বললে যদি শিরিক না হয়, গৌসুল আজম বললে শিরিক হবে না। ফারুক আজম বললে যদি শিরিক না হয়, গৌসুল আজম বললেও শিরিক হবে না। যদি গৌসুল আজমকে শিরিক বলে, তো ফারুক আজমও শিরিক হবে। যে কারণে ফারুক আজম, একই কারণে কি গৌসুল আজম। যাই হোক, আমরা ওই লাইনে না হাঁটি। ইনাদের এই যে হুজুর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা সামান্য সম জিনিস, ছেঁড়া পাটা তেনা সেনা এনে যুদ্ধের মধ্যে সহায়তা করেছেন, ঠিক আছে? তো ওনার সওয়াব আসমান সম পরিমাণ হয়েছে। আমার নবী বলছেন, আবু বকর, আমি তোমার জাযা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিয়ে দেব। কিসের বলে? নিয়তের বলে, ইখলাসের বলে, একনিষ্ঠতার বলে। জীবনে আজকের পর থেকে আমরা যত কাজ করব, আমরা নিয়ত নিয়ে করব। আমাদের এখান থেকে আস্তে আস্তে নিয়তগুলো খতম হয়ে যাচ্ছে। আমরা বড় বড় কাজ করে ফেলি, কোনো নিয়ত থাকে না। তাহলে মাহফিল জমানোর বিষয় না, ঠিক আছে? মাহফিল কিসের বিষয়? 2টা জিনিস। একটা হচ্ছে আমি কিছু জ্ঞান গর্ব আলোচনা করব, আপনারা শুনবেন, এতে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে হেদায়েতের মাহফিল। ওই হেদায়েতের মাহফিলকে বলে ওয়াজ। কি বলে? ওয়াজ। যিনি করেন উনি ওয়াইজ, কিন্তু আমি কি? আমি ওয়াইজ না। তাহলে আমি কে? আমি হচ্ছি আলোচক। বুঝতে পেরেছেন? আমি খিতাব করছি, খুতবা দিচ্ছি, আলোচনা করছি, বক্তব্য দিচ্ছি। তাইলে ওয়াজ আর আলোচনা 2টার মধ্যে ফারাক আছে। ফারাকটা কি? মনে রাখবেন, ওয়াজ করার জন্য শুধু এলম থাকলে হয় না। ওয়াজ করার জন্য এলম লাগে,
হিকমত লাগে। হিকমতের জন্য রাত্রে বেলায় আল্লাহর দরবারে তাহাজ্জুদের সিজদা দেওয়া লাগে, তাকওয়া পরহেজগারি লাগে, আখলাক লাগে, খৌফ এবং খশিয়ত লাগে, তাওয়াদু ইনকিসারি লাগে, সুফিয়ায়ে কেরামের সুহবত লাগে, মানুষকে সহযোগিতা করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নূর যখন আপনার সিনায় এসে সিনা খুলে যায়, কি খুলে যায়? সিনা। তখন সেই ব্যক্তির ভিতরে মারিফত আসে, তখন ওনার চরিত্র পরিবর্তন হয়ে যায়, জবান পরিবর্তন হয়, মানুষটা অসম্ভব আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাহলে ওয়াজ করার জন্য আল্লাহ ওয়ালা হতে হয়। সেই কারণে পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা লুকমান। এই সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আমাদের ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আমাদের বিভিন্ন বাসায় বসে শুনছেন, আমরা অনেক সময় বলি না খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা তো ওয়াজের মাঠ সাজিয়ে ওখানে খাজা বাবার বদনাম করি না, শানে বেয়াদবি করি না? হ্যাঁ, আমরা রাজনীতিও করি। মনে রাখবেন, আপনি পবিত্র কোরআনে সূরা লুকমান পড়ছেন না? তো হযরত লুকমান আলাইহিস সালাম কি নবী ছিলেন? না। কি ছিলেন? ওলি। লুকমান আলাইহিস সালাম কি ছিলেন? ওলি। তো ওলির নামে একটা সূরা নাজিল হয়েছে, ওলির নামে সূরা নাজিল হয়েছে, এবং আমার আল্লাহ নিজে বলছেন আমি লুকমান ওলিকে হিকমত দান করেছি। তাইলে ওহী দান করলে নবী হয়, হিকমত দান করলে ওলি হয়, হিকমত দান করলে ওলি হয়। তো লুকমান হযরত, আমরা যদি মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইবনে কাসির বলেন, কুরতুবী বলেন, বলা হচ্ছে কেউ কেউ বলেছেন উনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা বলেছেন, কেউ কেউ বলেছেন আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই, কেউ কেউ বলেছেন দাউদ আলাইহিস সালামের জামানা। যেই জামানারই হোক, যেই নবীর হোক, উনি তো আর আমার নবীর লুকমানের চেয়ে বড় না। আমার নবীরও লুকমান আছে না? আমার নবীর লুকমানকে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আপনি টাইনা সূরা লুকমান করেন আর আমার নবীর লুকমানের সাথে বেয়াদবি করেন, এটা সুন্দর না। এটা কি না? সুন্দর না। এজন্য কথা বলতে বড় সাবধান। তাইলে ওহী দিলে নবী, হিকমত দিলে ওলি। তো আমার আল্লাহ বলছেন আমি আমার লুকমানকে হিকমত দান করেছি। যেই হিকমত নিয়ে লুকমান তার ছেলেকে ওয়াজ করেছে। কি করেছে? ওয়াজ। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরতে লুকমান সন্তানকে ওয়াজ করেছেন। তাইলে ওয়াজ করার জন্য হিকমত লাগে। তো হিকমত আসে কেমনে? সেটাও হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন। ওনার বন্ধু যখন ওনাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার লুকমান, তুমি এই জ্ঞান গরিমা পাইলা কোত্থেকে? তখন উনি বলছেন, বন্ধু আমি এগুলা মুফাসসিরিনে কেরাম ইবনে কাসিরের মধ্যে, কুরতুবীর মধ্যে, তাবারির মধ্যে, আরো অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। তো বন্ধু আমি আমার চোখের হেফাজত করেছি। আমার জীবনে আমি চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখি নাই। আমি আমার জবানে আমি কখনো গীবত করা, গালিগালাজ করা, অশ্লীল বাক্য বিনিময় করা, এগুলো আমি কখনো করি নাই। আমি আমার পেটে কখনো হারাম দেই নাই। দেখছেন, এগুলো এলম দিয়ে হয় না, আরো এক্সট্রা জিনিস লাগে। আমি আমার পেটে কখনো হারাম দেই নাই। আমি বলে ফেলছি না কত সহজে, কিন্তু জিনিসটা কি এত সহজ? আমরা কি কি জায়গার মধ্যে কি জায়গার টাকা খেয়ে ফেলি। আমরা তো মসজিদের মাহফিলের টাকা পর্যন্ত ছাড় দেই না। মসজিদ মাহফিলের টাকা পর্যন্ত ছাড় দেই না। আমি পড়ছি এক মহান দুঃখে, আমি পড়ছি মহা দুঃখে। আমি এই দুঃখ নিয়ে কোথায় যাব আল্লাহ পাক জানেন। আমাদের পক্ষে ডিমান্ড করা সম্ভব হয় না, যে কোনো কারণে আমাদের পক্ষে অ্যাডভান্স নেওয়া সম্ভব হয় না, সেটাও যে কোনো কারণে। এখন এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারির পর থেকে আর এই দেশে আর থাকবোই না। এখন ঘটনা করে কি জানেন, আপনি দিয়েছেন আরেকজনকে অ্যাডভান্স। এই ঘটনা একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে। কিছুক্ষণ আগে আমি যে মাহফিল থেকে আসতেছি, আমি মানসিকভাবে অনেক ডিস্টার্ব, অসম্মানিত বোধ করা যেটাকে বলে। আমি বেটা ইংল্যান্ডে থাকি না, আপনাদের লোকজন সব ইংল্যান্ডে না, তো ওখান থেকে 100 পাউন্ড পাঠাইলে এখানে কত টাকা হয়?
15,000 টাকা হবে। তা আপনি আমার টাকা দিয়ে পোষাইতে পারবেন? এখন ওখানে চিঠিতে লিখে দিছে, হুজুর আপনি বলে 65,000 টাকা নিয়েছেন এই মাহফিলের জন্য। নিশ্চয় কথাটা এসেছে, আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে এটা জাস্ট আপনাদেরকে একটা হিন্টস দিলাম। আমি আর একটু খোলাসা করে বলি। কিছুদিন আগে এক মাহফিলে গেছি, উসমান গনি সালি সাহেব হুজুরে গেছেন। তো ওখানে আমাকে এক দল আসছে আমার সাথে দেখা করতে, হুজুর আমাদের মাহফিল কিন্তু অমুক তারিখ। অমুক তারিখ তো আমার প্রোগ্রাম ফেনীতে, আমার তো আপনাদের সাথে কোনো প্রোগ্রাম, আমি দুই প্রোগ্রাম করব না। কি বলেন হুজুর, আমি আপনাকে 1 বছর আগে দাওয়াত করছি। কোন হুজুরে দাওয়াত করছেন? আমি মনে করছি আমাদের ছাত্র আছে সাইফুল ইসলাম আজহারি, ডক্টর সাইফুল ইসলামকে দাওয়াত করছেন। না হুজুর আপনাকে দাওয়াত করছি। আল্লাহ, কোন ফেরেশতা পাঠায় দাওয়াত করছে? হুজুর আপনাকে দাওয়াত করি নাই, শুধু আপনাকে 12,000 টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এগুলো আমি আপনাকে এমনিতে হেসে, এগুলো গায়ে লাগতেছে আমার। অ্যাডভান্স যারা নেই আমি তাদের দোষ দিচ্ছি না, তারা নেক, তাদের জন্য জায়েজ, কারণ এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। আমি এখন না বুঝতেছি কি ঘটনা ঘটে। আমি বলতেছি না আমার সাথে তো যেই ব্যক্তির ব্যাপারে কথা বলতেছে ও মাহফিলে ছিল, তাকে আমি 2 মিনিট আগেও দেখছি, আমার সাথে খাইছে, সে দেখি এখন নাই হয়ে গেছে। আমি বললাম তারে ডাকো। হুজুর ও তো নাই। আচ্ছা, তো হুজুর ওই ব্যক্তিরে আমরা এত টাকা দিছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ঘটনা খুব খারাপ না? এবং সে আপনার এত টাকা ফিস বলছে। ইন্না লিল্লাহি, আল্লাহ এত টাকা ফিস, এত টাকা আমি জানি না। আচ্ছা যাই হোক, পরে শেষ পর্যন্ত না করতে করতে কিন্তু মানুষ যারা দাওয়াত করছে অনেক মহব্বত নিয়ে দাওয়াত করছে। তাদের শান, তাদের, আমি নিয়তের কথা বলছি না আপনাদেরকে, নিয়তের কারণে কি হয় দেখেন, আমি এটা নাই করে দিছি, হবে না। সেই দিন আমার প্রচন্ড দাঁতের ব্যথা, আমরা ফেনীর প্রোগ্রামে যাচ্ছি, প্রতিমধ্যে ওদের একজনে ফোন দিছে, হুজুর 10 মিনিট যদি একটু এসে দেখা করে দিয়ে যেতে পারেন, আমাদের ইজ্জতটা বেঁচে যায়। আমার মাথায় আসলো, দূর এত মহব্বত করছে যে বিসমিল্লাহ যা। তো গাড়ি নিয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, গিয়ে যতটুকুন পারছি কথাবার্তা বলে ওরা অনেক খুশি। পরে আমি তাদেরকে বললাম, বেটা আমার নাম দিয়ে যতক্ষণ আমাকে আমার নাম দিয়ে প্রথমে অ্যাডভান্স, এটা কিয়ামতের দিন সকালও হবে না। আমিন বলেন না ভাই? তারপরে কেউ যদি আপনাদের কাছে এই পরিমাণ ডিমান্ড, আমার এত টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন, সেটাও হয় না। কিন্তু আমাদের এখানে এই যে কিছুক্ষণ আগে এই ঘটনা একবার দুইবার না, অসংখ্যবার ঘটছে। এটা উচিত না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেক টিপ দেখাই। এখানে যদি আপনি বাংলা, আমি আমারটা বাদ দিছি, এখন আমাদের ভাই যারা নেন, ডিমান্ড করেন, অ্যাডভান্স করেন, আমি তাদেরটা লিগ্যালাইজড করতেছি, আমারটা তো আমি উইথড্র করে ফেললাম। আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর তারা করে যে, সমস্যা হচ্ছে কি জানেন, ধরেন আমাদের এমদাদ সাহেব আসছে, হাওয়ার মধ্যে কি চলে আসছে, গাড়ি আনতে হয়েছে, সাথে মানুষ আছে। একটা গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকা এখানে সিলেট আসলে 8-8.5 ঘন্টা, 9 ঘন্টা পর্যন্ত লেগে যায়। ঠিক আছে, সে কি অল্প টাকাতে চলে আসছে? তারপরে মানুষ আসে, সাথে নাস্তা পানি আছে। আমাদের একটা জেনারেল মেন্টালিটি হচ্ছে, আমি আমার আব্বার সাথে ওই এটা নিয়ে কথাবার্তা হতো, আমার আব্বাও বলতেছেন, বেটা বাংলাদেশের মানুষের মেন্টালিটি হচ্ছে, তুমি যদি ডিমান্ড করো দিবে, যদি ডিমান্ড না করো তাহলে হাতটা দোয়াই দিবে। তাহলে কেমনে? তো উনি ইনকাম ট্যাক্সের কমিশনার, স্বাভাবিক বড় বড় কেস করেন। তো উনি আমাকে বলতেছেন, এই যে কিছুদিন আগে একটা কেস করলাম, আমার 2 মাস সময় লেগেছে। আমার মানে আমার খুব পরিচিত, এই কাজ যদি সে অন্য ফার্ম থেকে করতো 2 লাখ টাকা ফিস দিতে হইতো, কিন্তু আমি যেহেতু কোনো দাবি করি নাই, সে আমার 10,000 টাকা দিয়ে চলে গেছে। বুঝতে পারছে? এটা কমন জিনিস, এটা কমন জিনিস। সেই কারণে যারা নিচ্ছে তাদেরটা আমি কোনো কমেন্ট করব না, তাদের কোনো কমেন্ট করব না। কিন্তু আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলছি, ওইটা তো আমার কোনো কমেন্ট নেই। কিন্তু আমি আমার কথা বলতেছি, আমার বিষয়ে এটা হওয়ার না, এটা কখনো হবে না। এটা যদি কখনো কেউ বলে, আল্লাহর ওয়াস্তে মাফি, আপনারা এটা নিবেনও না, শুনবেনও না। পারলে আমার সাথে কথা বলেন সরাসরি। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক, আমাদের নিয়ত ইখলাসের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুক। হ্যাঁ, আমরা শুধু এখানে তো মুমিন রেজিস্ট্রারের সাথে 2-3 বার কথা হয়েছে, আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম 1 বছর আগে। যাদের মাহফিল ওরাও বুঝতে পারে না যে আমি যাব, কারণ তাদের সাথে আমার আমেরিকাতে হয়তো ইংল্যান্ডে টেলিফোনে একবার কথা হয়েছে যে আমি আসবো। এখন এখানে নাকি অ্যাডভান্স না নিলে বলে কনফার্ম হওয়া যায় না। তো আমি বলছি, যদি আমি 2 দিন আগে মারা যাই মাহফিলের, এই টাকা আপনারা ফেরত দিবে কে?
আর আমার কাছে আমার তো এক জায়গায় জবাবদিহিতা আছে, আমার এক জায়গায় জবাবদিহিতা আছে। আপনি কওজু সবাই আপনার বদনাম করছে এটার জন্য, আল্লাহ দুনিয়ারে বলেন আমার ভালো করে বদনাম করতে, দুনিয়াতে অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, এগুলার মাপ তওবা কবুল হইলে না মাপ, যদি তওবা কবুল না হয় কিন্তু এগুলার কারণে মাপ পাবো। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে বেটা, আমি সবার কাছে পরিষ্কার থাকার কোনো দরকার নাই, আমি এক জায়গায় পরিষ্কার থাকলে হচ্ছে, এক জায়গায় পরিষ্কার থাকলে হচ্ছে। সবার কাছে পরিষ্কার, ওনার কাছে আটকাই গেছি তো কোনো লাভ আছে? আপনার কাছে পরিষ্কার থেকে কোনো লাভ নাই। সবাই কালি মাখেন, এক জায়গায় সাদা থাকলে হবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম परी पे करनिगारे सरू कदे लाला रुख सारे सरपा आफते दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, সবকিছু বাদ দিয়ে শুধু আমি আপনাদেরকে কয়েকটা পরিস্থিতির কথা বলে দুই একটা কথা বলে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। এখন যে পরিস্থিতির মধ্যে আছি এটা বড় টাফ টাইম পৃথিবীর জন্য, অনেক কঠিন একটা সময় যাচ্ছে। সবচেয়ে কঠিন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই আমি যে এখন কথা বলতেছি, আপনারা এখানে 2-4 জন মানুষ, যতগুলা মানুষ আছেন এগুলো আমরা ঘর থেকে বেরোলো, এমদাদ বেরোলো, এতক্ষণ মানুষ হয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে কতগুলো চোখ ধরে রাখছেন এটা খতরনাক। আমি এখন কথা বলতেছি, আপনারা এখানে বসে শুনতেছেন, বেশ কিছু মানুষ আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সব দেশে শুনতেছে, কথাগুলো চলে যাচ্ছে। তো চলে যাওয়ার কারণে আমাদের এখানে তো লেখাপড়া বাড়তেছে, ছেলেরা বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে। তো আমি যখন কথাগুলা বলতেছি, আমার কথাগুলা যদি 70, 80, 90 দশকের টাইপের হয় তো আমি ছেলেদেরকে কানেক্ট করতে পারতেছি না। তো ছেলেদেরকে যদি আমি কানেক্ট করতে না পারি, ইমপ্রেস করতে না পারি, তো ও মনে করবে কি ধর্ম এটা ব্যাকওয়ার্ড, ধর্ম কি কিন্তু এগুলা মৌলবীদের কাজ, গরিব মানুষদের কাজ। এটা কার কারণে হয়েছে? ধর্মের কারণে হয় নাই, আমার প্রেজেন্টেশনের কারণে হয়েছে, আমার প্রেজেন্টেশনের কারণে হয়েছে এবং আধুনিকতার কারণে। ছেলেদের লেখাপড়া, দর্শন, বিজ্ঞান সবকিছু ডেভেলপমেন্টের কারণে আমাদের মেধা মননের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। এটা একটা বড় বিষয় এখানে ঘটেছে। আরেকটা বড় বিষয় ঘটেছে, আমাদের বাইরে থেকে প্রচুর টাকা পয়সা আসে আমাদের এখানে, এসে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং করার জন্য তারা বিভিন্ন মত, ওই যে ড্রপ কতগুলা ঢালে না, ড্রপ 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 করে বিভিন্ন মতের সৃষ্টি। সবকিছু আমার নবীকে ঘিরে। কেউ বলবে নবী আখেরি নবী না, নবীর পরও নবী আছে, আছে না এখানে বলে না? কেউ বলবে নবীর নবুয়তকে অস্বীকার করা হচ্ছে না। অস্বীকার করা হইলে তো তাইলে এক্সাইট করে দিতে পারতাম যে এরা নবীর অস্বীকারী কাফের, কিন্তু অস্বীকার করছে না, নবুয়তকে স্বীকার করছে। স্বীকার করে কেউ একজন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ নবীর যে হাদিস শরীফ, এগুলার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনেরও লোক আছে। আবার আরেক ধরনের লোক, এরা নবুয়তকে স্বীকার করে, নবী হিসেবে মানে, নামাজ দোয়া বেশি পড়ে, কিন্তু নবীর সম্মান শুনলে চেহারা পরিবর্তন হয়ে যায়। এদের নামাজ আমাদের নামাজের চেয়ে অনেক বেশি, সাধারণের তুলনায় অনেক বেশি, কোরআনের তিলাওয়াত সাধারণের তুলনায় অনেক বেশি, সবকিছু অনেক বেশি, কিন্তু নবীর নাম শুনলে নিতে পারে না। এরা আবার মাহফিলের মধ্যে বসে বড় আরেকটা বড় দুর্ঘটনা যেটা ঘটছে, গত 40 বছর ধরে বাংলাদেশে, 40 থেকে 50 বছর ধরে বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আপনি যেমন, আমার কাছে একজন আন্তর্জাতিক মুফাসসিরের প্রায় 18টা ক্যাসেট ছিল, ওই যে ক্যাসেটগুলা, আমি ক্যাসেটগুলা ঘুরাই ঘুরাই শুনছি।
আমার জীবনে আমি কোনোদিন ওনার মুখে ইবনে কাসির, তাবারি, রাজি, বাগাবি, সাদি, কুরতুবি, কাশশাফ, তারপরে আপনার মাজহারি বলেন, রুহুল বায়ান বলেন, মাআনি বলেন, জীবনে কোনোদিন শুনলাম না যে অমুক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় এই কথা বলেছেন। ওনারা কি করেন? ওনারা নির্দিষ্ট একজন ওনাদের দৃষ্টিতে একজন মুফাসসির আছেন, ওনার নামও নেন না, ওনার কিতাবের নামও বলেন না। কারণ ওনার কিতাবের নাম বললে মানুষ গ্রহণ করবে না, মানুষ বুঝতে পারবে। তো ওনার তাফসীরকে সাধারণ হিসেবে কোরআনের তাফসীর বলে চালিয়ে দেন, নাম নেন না। কিন্তু ঠিক আছে, যেই মুফাসসিরের কথা আমি নাম বলবো না, যেই মুফাসসিরের কথাটা বলেন ওনার সাথে উম্মতে মুসলিমার বেশ কিছু ব্যাপারে দ্বিমত আছে। যেমন উনি সাহাবায়ে কেরাম, উনি বলেন যে সাহাবায়ে কেরামের দোষ আছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজনপ্রীতি করেছেন, যেটা স্বজনপ্রীতি সেটা স্বজনপ্রীতি। উনি বলতেছেন আমার দৃষ্টিতে, মানে ওনার বড় দৃষ্টি, এটা উনি ওনার গবেষণায় বলছেন, আমরা ওই জায়গায় না যাই। তাইলে এই ধরনের তাফসীর করে সাধারণ মুসলমানের মধ্যে, সাধারণ মুসলমানের মধ্যে এই যে জিহাদ, বুঝতে পেরেছেন, খেলাফা, এগুলা বলে বলে মানুষকে উগ্রপন্থার দিকে ধাবিত করেছে। এই পুরো কাজটা করেছি আমরা তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে গত 40 বছর পর্যন্ত। এটা একটা বিষয়, এখানে একটা গ্রুপ উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে, শানে রিসালাতে বিয়াদবি হচ্ছে। আরেকটা দুর্ভাগ্যজনক হচ্ছে আউলিয়ায়ে কেরামের নামে, যে সমস্ত ওলি বুজুর্গের নামে আমাদের এখানে দ্বীন প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে সাধারণ ছেলেদের ভিতরে। কারণ এরা তো আর এত কিছু জানে না, সাধারণ ছেলেদেরকে বোঝানো হয়েছে এই যে ওলি বুজুর্গের যে মাজার, এগুলার মধ্যে গেলে বেদাত হয়। কি হয়? বেদাত হয়। এগুলা বলে বলে শিরক, বেদাত, এগুলা বলে বলে ছেলেদের ভিতর থেকে মাজারাত বের করছে। দুইটা প্রবলেম। আরেকটা বড় সমস্যা হয়েছে, আধুনিকতার নাম দিয়ে আমরা অনেক বেশি অশ্লীল হয়ে গেছি। আমাদের ছেলেদের যে নাটক, ড্রামা, সিনেমা, এগুলার কথা বার্তা সব দিক থেকে অসম্ভব বেহায়াপনা যেটাকে বলে এক কথায়। তাইলে আপনি চতুর্মুখী হামলার শিকার না? একদিকে আপনার আখলাক হুমকির সম্মুখীন, একদিকে আপনার আকীদা হুমকির সম্মুখীন, মানে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটাই হুমকির সম্মুখীন। আধুনিকতা, জ্ঞান বিজ্ঞান এসে আপনাকে বুঝাচ্ছে যে আল্লাহ আল্লাহর কোনো দরকার নাই, বস আমরা কোন রকম টাকা ইনকাম করো, খালি খাও ভালো করে, নামাজ দোয়ার দরকার নাই। আরেক দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, মানে আল্লাহ রাসূলের শান মান অস্বীকার করতেছে না, কিন্তু আল্লাহ রাসূলের শান মানকে ইগনোর করে, আন্ডারএস্টিমেট করে, বেয়াদবি করে। এই ধরনের একটা চতুর্মুখী ইয়া। আমি এখন এই পুরো প্রসেসটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছে এই আলোকে আপনাদেরকে দুই একটা কথা শোনাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জামানায় কিছু দায়ী বের হবে, দায়ী। সেই দায়ীগুলা আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়ে মানুষকে কোথায় ডাকবে? জাহান্নামের দিকে। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। কিছু দায়ী বের হয়ে তারা মানুষকে জাহান্নামের পথে আহ্বান করবে। ডাক কিন্তু জাহান্নামের দিকে দেবে না, কোরআন হাদিসের কথাই বলবে, কিন্তু সে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কঠিন কথা না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার বাঁচিয়েও গেছে। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে বাঁচবো কেমনে, তখন আমাদের জন্য গাইডলাইন কি হবে? আমার নবী বলেছেন, ফালজাম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যেটা সংখ্যা গরিষ্ঠ, বেশি মুসলমানদের ইমাম, সংখ্যা গরিষ্ঠ মত, সেটাকে গ্রহণ করবা, সেটার সাথে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি বুঝতে না পারি কারা বেশি কারা কম, আমার নবী বলছেন কারো সাথে যাইতে হবে না, ঘরের মধ্যে থাকবা, গাছের শিকড় খেয়ে যদি জীবন যাপন করতে হয় জীবন যাপন করো। অন্য riwayতের মধ্যে এসেছে ঘরে থাকো, নিজের গুনার জন্য কান্না করো, কারো সাথে যুক্ত হইতে হবে না। আচ্ছা, এরপরে দেখেন আমার নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কোনো মুমিন থাকবে না। আমার নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, তখন ঈমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা।
সাপ যেমন গর্তে ঢোকার জন্য দৌড়াদৌড়ি করে, ঈমান মদিনা শরীফ চলে যাবে নিজেকে বাঁচানোর জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। সামান্য টাকার জন্য দিন বিক্রি করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, এগুলো সব বুখারী মুসলিম শরীফের riwayat। শেষ জামানায় কিছু যুবক, দেখছেন যুবকের কথা বলতেছে, মানে ইউথ যাদেরকে বলে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে, বয়সে কম হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদের মুখের কথা মধুর চেয়েও মিষ্টি হবে, কিন্তু অন্তরে এত ঘৃণা থাকবে নেকড়ে বাঘের মতো। পুরা পরিস্থিতি যদি আমরা দেখি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, সেই সময় অশ্লীলতা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিসটা এমন ভাবে নাই হয়ে যাবে জমিনের মধ্যে, আর খুঁজেও পাওয়া যাবে না। কোন তিনটা জিনিস? আমার নবী ইরশাদ করেছেন, ইখলাস, একনিষ্ঠতা। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ত আর একনিষ্ঠতার কথা বলছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এটা জমিন থেকে একেবারে উঠে যাবে, ধুয়ে মুছে। মানুষ লাখ কাজ করবে, কোনো একনিষ্ঠতা, কোনো নিয়ত থাকবে না, যেটা বর্তমান যুগে হচ্ছে। মাহফিলের পর মাহফিল, লাখো মানুষের আগমন, ঠিক আছে, হচ্ছে, করছি, যাচ্ছে, কিন্তু কি কারণে করলাম, কি কারণে আসলাম, কোনো ঠিক ঠিকানা নেই। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বিতীয় যে জিনিস, কোরআন বর্ণনাকারী বেড়ে যাবে, কোরআন সমঝনে ওয়ালা, যারা বুঝে তাদের সংখ্যা একেবারে কমে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, হালাল রুজি একেবারে নাই হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সময় আল্লাহ জমিন থেকে বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে ইলম জমিন থেকে তুলে ফেলবে। তাইলে কিতাবপত্র থাকবে, হ্যাঁ কিতাবপত্র থাকবে, মাদ্রাসা থাকবে, জি থাকবে, মসজিদ খানে থাকবে, কি উঠে যাবে? উপকারী জ্ঞান উঠে যাবে। উপকারী জ্ঞান কাকে বলে? ওই যে এতক্ষণ বললাম আপনাদেরকে হিকমতের কথা, এমন জ্ঞান যেই জ্ঞান আপনাকে পরকালের দিকে ধাবিত করবে, আপনার ভিতরে লোভ লালসা দূর করবে, আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি জাগরিত করবে, আপনাকে মুত্তাকি পরহেজগার বানাবে। এমন জ্ঞান সমাজ থেকে একেবারে উঠে যাবে। শেষ পর্যন্ত আমার নবী বলেছেন, কোনো আলেম থাকবে না, লা ইয়াবকা আলেম, কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ মূর্খ জাহেলদেরকে আলেম মনে করবে, আলেম মনে করে স্টেজের মধ্যে প্রধান অতিথি, প্রধান বক্তা। আমাদের এখানে তো এখন এক আজীব সমস্যা, গতকালকেও দেখেছি, গত পরশুও দেখেছি, উনি কে কৌনি প্রধান অতিথি, তো আমি কি আপনি প্রধান আকর্ষণ, তো উনি কে কৌনি প্রধান আলোচক, মানে আমরা কেউ নিচে নামতে রাজি না। তাহলে ভাই প্রধান আকর্ষণ যেই, প্রধান অতিথিও সেই, প্রধান কথা তো একই, এত রাগ করে সবাই। তাহলে এত কষ্ট করার দরকার কি? ভেরি সিম্পল, সভাপতি অমুক, সম্মানিত আলোচক বৃন্দ, বাস ফিনিশ। আপনি বয়স হিসাব করে একটার পর একটা নিচে লাগাই দেন। এখন আপনি যদি ছোট নাবালেক ছেলে একটার নাম যদি আপনি ডক্টর এরশাদ বুখারীর উপরে দিয়ে দেন, মাইন্ড করবে না? সেই কারণে বয়স অনুপাতে নামগুলা দিয়ে দেন। কি দিবেন? সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ। এখন প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সবাই প্রধান। কারণ ওই ইখলাস চলে গেছে আমাদের থেকে, একনিষ্ঠতা চলে গেছে, আল্লাহর ভয়, খৌফ, খশিয়ত সমুদ্রে নিক্ষেপিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ জাহেল মূর্খদেরকে আলেম মনে করবে, এরপরে এটা মনে করে তাদেরকে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। খুব আজীব বিষয়। সেই সময়ের মধ্যে আমরা এখন উপস্থিত। আচ্ছা, এখন যেটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা বলে আমরা শেষ। মনে রাখবেন, আমরা শুধু শরীর সর্বস্ব না, আমাদেরকে আল্লাহ একটা মন দিয়েছে। শরীরের জন্য যেমন খাদ্যের দরকার হয়, মনেরও তেমন খাদ্যের দরকার হয়।
শরীর আমাদের বর্তমান বাংলাদেশে টাকা পয়সা বলেন, ঘরবাড়ি বলেন, জায়গা সম্পদ, বিল্ডিং সবকিছু হয়েছে না, কিন্তু আমাদের মন থেকে শান্তি চলে গেছে। টাকা যার যত বেশি, মনের অশান্তিও তার তত বেশি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার কলবের মধ্যে ইতমিনান আসে। হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতাবের মধ্যে একটা কাহিনী বর্ণনা দিয়েছেন এই আয়াতের আলোকে। এক আল্লাহর ওলি গ্রামের যিনি সবচেয়ে বড় ব্যবসায়ী তার কাছে গেছেন জিজ্ঞেস করতে, ভাইজান আপনি কেমন আছেন? উনি জবাব দিলেন, ভাই বহুত পেরেশানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছে। আপনার এত টাকা পয়সা ভাই, আপনার টেনশন যায় না? কোন আর টাকা পয়সা পারলে সমুদ্রে নিক্ষেপ করি। এরপরে উনি অনেক পাওয়ার রাখেন। আমাদের এখানে আছে না সাধারণ সম্পাদক, সদস্য, আমাদের এখন তো সাধারণ সম্পাদক হইতে হয় না, সদস্য হলো অনেক কিছু না। হ্যাঁ, বেশি হাত নাড়াচাড়া করবেন না বেটা, বেশি হাত নাড়াচাড়া ভালো না, কিছুদিনের মধ্যে কেটে যাবে সব। এই দুনিয়া বড় খতরনাক। এখানে আপনি যা বলবেন সেটা যদি ভালো হয় আপনার জন্য আনন্দ বয়ে আনে, আর সেটা যদি মানুষকে কষ্ট দেয় তাহলে কবরের আগে এখানে অনেক সহ্য করতে হবে, পারবেন না আপনি এফোর্ড করতে। সুতরাং মানুষকে অত্যাচার করা, গালি দেওয়া, ধাক্কা দেওয়া, মুখে থাপ্পড় দেওয়া, তু তু ম্যামে করা, গালি দেওয়া, এগুলা করবেন না। এগুলা করবেন কবরে যাওয়ার আগে, এখানে হিসাব নিকাশ সব চুকাই যাইতে হবে। বুঝতে পেরেছেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আয-যুলুমু যুলুমাত, একটা করবেন জুলুম, 14 ধরনের ঘটনা এখানে আপনাকে সহ্য করতে হবে। সুতরাং বড়ই সাবধান, বড়ই সাবধান। তো এক বড় পাওয়ারফুল মানুষকে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আর বলিয়েন না, শান্তি নেই। কো ভাইজান আপনি খেলাফতের মানে সরকারের এত বড় পোস্টে আছেন, আর পোস্ট পারলে কালকে পালায়। এই বাবু উনি বেশ কিছু লোকের সাক্ষাৎকার নিছেন, নিশে রাতে এসে আল্লাহর দরবার, ও আসার সময় এক দরবেশ, ফকির বলি না, ফকির বসে আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছে। খুব ভালো আছেন? ঘর বাড়ি আছে? না, এই তো এখানে থাকি। ঘর বাড়ি নাই, মনে টেনশন হয় না? ঘর বাড়ি নাই কে বললো? এত বড় দুনিয়া, উপরে এত বড় আসমান, ঘর বাড়ি নজরে আসে না আপনার? না, ঘর বাড়ি না থাকলে মন খারাপ হওয়ার কথা না। শুকর করেন যে আল্লাহ দুনিয়া থেকে বের করে দেয় না, শুকর করেন যে আল্লাহ দুনিয়া থেকে বের করে দেন না। মাঝে মধ্যে চিন্তা করি, যেই পরিমাণ গুনাহ আমরা করি, কোনদিন যদি আল্লাহ বলতো যা বাইরে হতে, আমরা বের করে দেই না মানুষকে। হায় হায়। তখন বলতেছেন খাওয়া দাওয়া করছেন? গতকাল সকালে করছিলাম। আজকে করেন নাই? না, এখনো তো করি নাই। খারাপ লাগে না? কেন খারাপ লাগবে? না, এই যে খাওয়া দাওয়া করেন নাই, মালিক চাই নাই, করি নাই, যখন চাইবে তখন করব। তখন উনি ঘরে এসে নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ তুই ঠিকই বলেছিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিক্রে ইলাহি বাদে অন্তরে শান্তি আসে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মনে রাখবেন, ব্যাংকের মধ্যে যদি 10 কোটি টাকাও রাখে, এটা আপনার মনে কখনো শান্তি আনবে না। কোটি টাকা দিয়ে জিনিস কিনবেন, পেটে যাবে খাওয়া, পেটের খাদ্য দিয়ে কখনো মনের শান্তি আসে না। মনের শান্তি আলাদা, এটা আল্লাহ আলাদা করে রেখেছেন। মনের খাদ্য আলাদা, মনের শান্তি আলাদা। পৃথিবীতে পেটের খাদ্য দিয়ে যদি শান্তি পাওয়া যেত, তো আমেরিকা ইংল্যান্ডের লোকের শান্তির কোনো অভাব থাকতো না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছে তারা, সবচেয়ে বেশি তারা। আমাদের দেশেও যাদের টাকা পয়সা বেশি, কষ্ট তাদের বেশি। আপনারা বুঝেন, আপনারা মনে করেন যে বোধহয় এরা অনেক শান্তিতে আছে, ঘটনা কিন্তু সেরকম না। ঘটনা সেরকম, এই পৃথিবীতে যখনই আপনি যার সাথে মিশবেন, তখন আপনি বলতে বাধ্য হবেন যে मैंने सोचा मेरे गम सबसे ज्यादा, আমি মনে করেছি আমার দুঃখ সবচেয়ে বেশি। जब देखा तेरा गम तो देखा मेरा गम सबसे कम, যখন দেখেছি তোমার দুঃখ তখন দেখলাম আমার দুঃখ সবচেয়ে কম, আমার দুঃখ সবচেয়ে কম। আমি আপনাদেরকে বলছি, সামনের পরিস্থিতি আরো খতরনাক হবে।
আমাদের এখানে এখন যেই পর্যায়ে আত্মহত্যা বেড়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, মদ্যপান বেড়ে যাচ্ছে, ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটে যে আমাদের ছেলেপুলেরা, ছোট ছোট বাচ্চারা এই যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, গ্যাং বলেন না, গ্যাং কালচার বেড়ে যাচ্ছে। এই যে আমাদের এখানে হত্যার, এই যে ছেলে বাবাকে হত্যা করে ফেলতেছে, বাবাকে টুকরো করে ফেলতেছে, এই যে শিক্ষিত ছেলে বলতেছেন এরা মা বাবাকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসতেছে, এই ঘটনাগুলো কেন ঘটতেছে? টাকা পয়সা তো বেড়েছে, শিক্ষা দীক্ষাও বেড়েছে, তাইলে এগুলা বাড়তেছে কেন? এগুলা বাড়তেছে কারণ আপনি মানসিকভাবে, আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন তো সমাজের মধ্যে কিছু ঘটনা বেড়ে যাবে, এই ঘটনাগুলো বেড়ে যাবে। এগুলো আপনি টাকা দিয়ে বন্ধ করতে পারবেন না, পুলিশ দিয়ে বন্ধ করতে পারবেন না। এগুলা বন্ধ করতে হলে আপনাকে ধর্ম চর্চা করতে হবে। কি চর্চা? আমি দুই একটা রুহের খাদ্যের কথা বলি আপনাদেরকে। প্রথম যে জিনিসটা আপনার মনকে শান্তি দেবে, মনের ভিটামিন, ক্যালোরি, প্রোটিন যোগাবে, সেটা কি? সেটা জিক্রে ইলাহি। জিক্রি ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ করা না। জিক্রি ইলাহি মানে হচ্ছে আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে এখানে, আপনার সামনে যে এই যে এটা দুনিয়া, এটা আখেরা। আমরা সবাই মিলে একটু চিন্তা করি, আমরা কি করি? এটা দুনিয়া 70 বছর, এটা আখেরাত 1000 বছরের ঊর্ধ্বে, আল্লাহ পাক জানে কতটুকু। এখন আপনি বলেন তো দেখি, সকাল থেকে ঘুমানো পর্যন্ত আপনি কয়টা কাজ দুনিয়ার জন্য করেন আর কয়টা কাজ আখেরাতের জন্য করেন? দেখবেন সব কাজ দুনিয়ামুখী, আখেরাতের কোনো কাজ নাই। যেই কাজগুলো আখেরাতের জন্য করি সেগুলোর কোনো কোয়ালিটি নাই। বস বাদ দেন, আমি ওযু করে কোন রকম নামাজটা পড়ি, 3 মিনিটও যাই নাই নামাজ পড়ে আমি বাসায় চলে আসছি, ঠিক আছে, তবুও তো পড়তেছি, আল্লাহ পাকের শুকরিয়া। মনে রাখবেন, জিক্রি ইলাহি মানি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, মহব্বত অন্তরে ধারণ করে আল্লাহকে ভিতর থেকে স্মরণ করা, যে মাওলা তোর রহমতের কোনো শেষ নাই, তোর কারণে আজকে আমি এখানে। এই যে আপনি ভিতর থেকে আল্লাহর স্মরণকে জাগরিত করেছেন, এটা আপনার রূহ জিন্দেগি যোগায়। 1 2, আপনি যখন কোরআন শরীফ পড়বেন আপনার রূহ জিন্দা হবে। আমরা এখন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছি না? পরিপূর্ণ রূপে বন্ধ করে দিয়েছি। তাইলে কোরআনের মাধ্যমে রূহ জিন্দা হয়, কোরআন মানুষকে মায়া করে। আপনি যতক্ষণ কোরআনের সাথে বসবেন ততক্ষণ আপনার ভিতরের জগতের মধ্যে একটা বেহেশতের প্রশান্তি থাকবে। আপনি ওযু করে যদি কোরআন নিয়ে বসেন আপনি এটা ফিল করবেন। 2 3, আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। এগুলার মাধ্যমে ভিতরের জগৎ নরম হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, অন্তর দুর্বল হয়। এমন একটা কাজ, যে কাজের মাধ্যমে 3 ভিটামিন একসাথে ভিতরে ঢুকবে। সেটা কি? সেটা হচ্ছে মানুষকে সাহায্য করা। কোন মানুষ আপনার কাছে কোনো কিছু চাইছে, পারতপক্ষে না বলবেন না, সামর্থ্য থাকলে। মানুষকে দেওয়ার মধ্যে যে আনন্দ আপনি পাবেন সেটা অন্য কোনো কাজে পাবেন না। সেজন্য আমাদের কোরআনের হুকুমের মধ্যে একটা হুকুম হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের কথা বলেছে, মা বাবার সম্মান, অতঃপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা দিয়েছেন তা থেকে মানুষের জন্য খরচ করা। মানুষ, আপনার রূহ জিন্দা হবে যদি আপনি আল্লাহর সৃষ্টি দেখেন। এই যে বন্ধু বান্ধব নিয়ে আপনারা ফেসবুকে বসে থাকেন না সারাদিন, কত সুন্দর শ্রীমঙ্গল দিয়ে যাইতেছেন, শ্রীমঙ্গলের সৌন্দর্য না দেখে আপনি মোবাইলের মধ্যে ডুবে আছেন, তাইলে আপনার জীবনটা সুন্দর হবে না। আপনি যখন সৌন্দর্য দেখবেন সুবহানাল্লাহটা ভিতর থেকে আসবে। সুবহানাল্লাহ দুইটা, একটা মুখের সুবহানাল্লাহ, একটা অন্তরের সুবহানাল্লাহ। আপনি যখন শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখবেন, কক্সবাজারের সৌন্দর্য দেখবেন, আপনার ভিতর থেকে আসবে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনার ভিতরের জগৎকে আলোড়িত করবে, ভিতরের জগৎকে জিন্দা করবে। আপনার মৃত্যু নিয়ে মেডিটেট করবেন, মৃত্যু নিয়ে, আপনার জীবন নিয়ে, আপনার পিছনে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নিয়ে। যখন আপনি গভীর চিন্তা করবেন, এগুলো আপনার ভিতরের জগৎকে নরম করবে, ভিতরের জগৎকে খাদ্য যোগাবে। অতিরিক্ত দরুদ শরীফ পড়বেন, খাদ্য যোগাবে। যখন আপনি দেখবেন আপনার খুব খারাপ লাগতেছে, ওযু করে ফেলবেন, ওযুর মাধ্যমে রূহ জিন্দা হয়। এখন আপনি যদি জুলুম করেন,
ধরেন কারো উপর জুলুম করেছেন, কাউকে ধাক্কা দিয়েছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, কারো গায়ে হাত তুলেছেন, মনে রাখবেন আপনি আপনার রূহকে কোনোভাবে শান্ত করতে পারবেন না যতক্ষণ সেই ব্যক্তি মাফ করে না দেয়। এই জন্য জালেম যারা, যাদের সিগনেচারে, যাদের কথাবার্তায় মানুষ কষ্ট পেয়েছে, প্রত্যেক ব্যক্তি কবরে যাওয়ার আগে তাদের শেষ পরিণাম অসম্ভব খারাপ হয়, কাত হয়ে থাকে, চিত হয়ে থাকে। কেন? কারণ আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন। আপনি যদি গুনার ক্ষমা চান, মাফ করে দেন, যত গুনাহই হোক আমার আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আমার আল্লাহ জুলুম মাফ করেন না। লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এক বিন্দু পরিমাণ ছাড় দেন না। হারাম কখনো পেটের ভিতরে কখনো হারাম দেবেন না। জুলুম যেমন আপনার অন্তরকে অনেক বেশি অস্থির করে তোলে, ঠিক সেভাবে পেটে যদি হারাম দেন, আপনার রূহ একেবারে অশান্ত হয়ে যাবে। আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, সম্পদ রয়ে গেছে, আপনি কিছুদিনের ভিতরে সম্পদ বন্টন করে আপনার বোনের সম্পদ বোনকে দিয়ে দেন। আপনি আজকে কালকে ইনিয়ে বিনিয়ে দিব আর কি, যাবো আর কি করতে করতে বছরের পর বছর ফেলে দেবেন। আপনি মনে করতেছেন আপনি ভোগ করবেন, ভোগ বেটা আপনার ভিতরের জগৎ অশান্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবেন আপনি। এই কারণে এই পাপগুলা যত বেড়ে যাবে, আপনার জীবনে পাপ যত বাড়বে, আপনার জীবনে অস্থিরতা তত বাড়বে। পাপ যত কমবে, অস্থিরতাও কমবে। আমাদের এখানে আপনার যদি পাপ বেড়ে যায়, আপনার হায়াত কমে যাবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এখন বুঝেছি আমার নবী হাদিসে এই কথা কেন বলেছেন। গুনাহ বাড়লে হায়াত কমে যায়। কেন বলেছেন? কারণ গুনাহ বাড়লে টেনশন বাড়ে, মানসিক অস্থিরতা বাড়ে। মানসিক অস্থিরতা বাড়লে আপনার হার্ট অ্যাটাক, হঠাৎ করে মরে যাওয়া, আল মাউতুল ফুজাআত যেটাকে হার্ট অ্যাটাক বলে, এগুলা বেড়ে যাবে। এখন আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অশ্লীলতা। আপনি যখন আমি যখন অশ্লীল হব, আমার ভিতরে দুঃখ, মারামারি লেগেই থাকবে, আমি এখান থেকে নাজাত পাবো না কোনোদিন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি চান, ধরেন আমি এখনো বিয়ে করি নাই, আমাদের সামনে ভবিষ্যৎ রয়ে গেছে অনেক, আপনি যদি ভালো একজন জীবন সঙ্গী চান, তো অবশ্যই আপনাকে ভালো হতে হবে। এটা একটা কমন জিনিস। আমরা আমাদের ছেলেদেরকে বলি না যে হ্যাঁ ভালো ব্যবহার করবে মানুষের সাথে, বাবারা বলেন ভালো ব্যবহার করবে মানুষের সাথে, সালাম দেও না তুমি দুষ্ট হয়ে গেছো। মনে রাখবেন আপনি যদি বলতে বলতে মুখে ফানাও তুলেন, আপনার কথা আপনার সন্তানের উপর কোনো প্রতিক্রিয়া করবে না। কিসে প্রতিক্রিয়া করবে? আপনার জীবনধারা, যেটা আপনি সেটা আপনার ছেলের কাছে ট্রান্সফার হবে। আপনি মুখে যেটাই বলেন না কেন, মুখের কথা আপনার ছেলের কাছে যাবে না। এটাকে আমরা বলি সুহবা, সঙ্গ। সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহা ভারী জিনিস না, 2 টাকার লাকড়ির উপর চড়ে লোহার পানিতে ডুবতে পারে না। সে ভুলে যায় সে যে লোহা, ডুবে যাওয়া যে তার ধর্ম, সে ধর্মকর্ম পর্যন্ত ভুলে গেছে। কিসের কারণে? সোহবতের কারণে, সঙ্গের কারণে। সেই জন্য আমি যদি চাই যে আমার স্ত্রী ভালো হোক, আমাকে ভালো হতে হবে। আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, তাহলে আমাকে ভালো হতে হবে। মনে রাখবেন আল্লাহর নিজাম, আল্লাহর দুনিয়ার, আল্লাহর সুন্নত সিস্টেম আছে। আল্লাহর সিস্টেম আল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের জন্য খবিস রেখেছেন আল্লাহ। আমি যদি খবিস হই, আমার জন্য খবিসাত। কখনো এটা হতে পারে না যে আমি ভালো কিন্তু আমার জন্য মন্দ, অথবা আমি মন্দ আমার জন্য ভালো। ইল্লা মাশাআল্লাহ, মাঝে মধ্যে মাওলাই করিম আল্লাহর সিস্টেমের জন্য আরো এক্সেপশনাল ঘটনা ঘটে, কিন্তু গ্রামাটিক্যাল হচ্ছে এই ঘটনাটা। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আমরা সবাই মিলে যদি এই বিষয়গুলো খেয়াল না করি, পরিস্থিতি তো খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন, অনেক বেশি খারাপ। আত্মহত্যার রেট বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যেন আমরা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলা থেকে রক্ষা করতে পারি। এটা একটা বিষয়। আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, আমলের মধ্যে যদি আপনার ঘাটতি থাকে, আমল, ধরেন এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন? পারবেন না। কি বলতে পারবেন? এতটুকুন আমি বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এতটুকুন আমি বলতে পারবো। তো হুজুর উনি কি জাহান্নামে যাবেন না, উনি জাহান্নামে যাবেন কিনা সেটা বলতে পারবো না। আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? নামাজ না পড়লে জাহান্নামে যাবে, উনি কি যাবেন না উনি যাবেন কিনা আমি জানি না, ওইটা তো আল্লাহ জানেন। কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হয়।
কেন? কারণ আমার আল্লাহ যে কোনো মানুষকে যে কোনো কারণে যে কোনো জায়গায় ক্ষমা করে দিতে পারেন। আমি যে এত ফটর ফটর করতেছি, আমার আটকায় রাখলে কেউ ছাড়িয়ে দিতে পারবে না। আর যারা আমি বলছি দুনিয়ার দুষ্ট, এর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিছি পাগলা, তা আমি এখানে আল্লাহ আমি বন্দুক ধরতে পারবো? আল্লাহ এটা কি কাজ করলেন? আমি বড় সুফি। আমার আল্লাহ বলেন যে বেটা সুফি কে, দরবেশ কে? পৃথিবীর মানুষ কাপড়ে সুপরে, পৃথিবীর মানুষ কি? আপনারা আমার দেখতে বুজুর্গের মতো লাগতেছে না এখন? হ্যাঁ, কেন? কারণ আমরা কাপড় দেখে অ্যাপ্রিশিয়েট করি। আমার আল্লাহ কিন্তু কাপড় দেখেন না, মন দেখেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ শরীর দেখেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ কলব দেখেন। কাল কলবের মধ্যে কি আছে এটা কি দেখা যায়? দেখা যায় না। সুতরাং কিয়ামতের দিন মাপ পাবে কারা? যার কলব সুন্দর। মানে আমার দুনিয়ার কলবের মধ্যে দুনিয়ার দুষ্টামি, তাই আমি আটকে যাব না আল্লাহর কোর্টে? আপনি বলবেন বাপ রে বাপ, বড় বড় কথা বলতো, ঠিক না? আটকাই গেছি। তাইলে আমার আল্লাহর কোর্টের নিজাম এক ধরনের, দুনিয়ার কোর্টের নিজাম আরেক ধরনের। দুনিয়ার মধ্যে তো আপনি হাম্পি তাম্পি করে মাপ পেয়ে যাবেন, পারও পেয়ে গেছে, কিন্তু আল্লাহর কোর্টের মধ্যে ওই পার পাওয়া যাবে না। আল্লাহর কোর্টের মধ্যে আল্লাহ কাকে মাফ করে দেবেন? এক ব্যক্তি 99টা কতল করে মাপ পাইছে না, 99টা কতল করছে, তো এক মৌলবীর কাছে গেছে, মৌলবীও বলছে দূর তোমারে মাফ করবে না আল্লাহ। তুমি আমারে মাফ না করলে তো তুমি বাচ্চা লাভ কি, তোমারও দেই। তো ফুলফিল করে ফেলেছে 100, বুঝতে পেরেছে? এরপর এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে, জিজ্ঞেস করছে হুজুর মাফ পাবো? আল্লাহ মাফ করে দিলে কেউ বাধা দেওয়ার আছে? তবে তুমি তোমার গ্রামে ফেরত যাও না, তোমার গ্রামের লোক জালেম, তুমি ওখানে গেলে তওবার উপর অটুট থাকতে পারবা না। আমি যখন এটা পড়ি তখন আমি বাংলাদেশের কথা চিন্তা করি। এখানে আপনি তওবার, এখানে হচ্ছে যত মানুষের সাথে না মিশতে পারে, মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, চিট করি, প্রতারণা করি, গালাগালি করি, আমার দোষ, কিন্তু আমি আবার এমনি করে আবার দাঁড়াই যাই, আবার যুক্তি দেই। বুঝতে পারছেন? এই যে রাস্তাতে এই যে আমরা গাড়ি চলাচল, এটা তো আল্লাহ বাঁচান বিদায় আমরা বেঁচে যাই, নতুবা তো এখানে তো বাঁচার কথা না। এখানে বাংলাদেশের এই যে রোডে বাঁচার, এটা তো আল্লাহ বাঁচান বিদায় আপনি বেঁচে যান, নতুবা এই জায়গার মধ্যে বাঁচার কথা না। আপনি এক রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন। অ্যাক্সিডেন্ট কেন হয় জানেন? এগুলো বাংলাদেশের গুলো তো অ্যাক্সিডেন্ট না, এটাকে বলে হত্যা। কি হত্যা? বাংলাদেশের তো দরকার যে অ্যাক্সিডেন্টের আইনের মধ্যে সংশোধনী করে, যে অ্যাক্সিডেন্টের মধ্যে বাংলাদেশে 75% হয় হত্যা, অ্যাক্সিডেন্ট না। কেন? ধরেন আমি এই রাস্তা দিয়ে আসব, আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আপনি যখন ওই রাস্তা দিয়ে না গিয়ে আমার এখানে এসেছেন, মুখোমুখি হয়ে গেছেন, তো মুখোমুখি হওয়ার পরে আপনি আমারে ফেলাই চলে গেছেন, আমার ছোট্ট গাড়ি, আপনি বাস ট্রেনে চলে গেছেন, আমি রাস্তার মধ্যে পড়ে মরে আছি। সে কি মনে করছে? অ্যাক্সিডেন্ট মনে করছে, নাম দিয়েছে কি, পেপারও লিখছে অ্যাক্সিডেন্ট। এটা কি অ্যাক্সিডেন্ট? এটা তো অ্যাক্সিডেন্ট না, তো হত্যা করছেন আপনি। সেই পরিমাণ অরাজকতা আমাদের দেশে। হোটেলে যান আপনি, আপনি একদিন হোটেলে খাবেন 2000 টাকা দিয়ে খান আর 10,000 টাকা যে হোটেলে আপনি খাবেন, আপনি বাসায় এসে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। কেন? কই আপনি ঘরে খাইলে কি গ্যাস্ট্রিকের ওষুধ খান? তাইলে বোঝা যাচ্ছে আপনাকে 10 নাম্বারই খাওয়াইছে। বাচ্চাকে, একটা বাচ্চাকে আপনি দুধ খাওয়াইতে পারতেছেন, একটা জুসের প্যাকেট কিনতে পারতেছেন, বাইরে অনেক সুন্দর, ঠিক না, ভিতর অনেক খারাপ। তো আমরা বাচ্চার দুধের সাথে মিক্স করি, জুসে মিক্স করি, চকলেটে মিক্স করি, আমরা করি না কোন কাজ করি না? এই যে মিক্স করা, এই দুধের মধ্যে মিক্স যে জাতি করে, আপনি বুঝতে পারতেছেন আমরা কত দূর নিচে চলে আসছি। আমরা ফজর পড়তেছি, জোহর পড়তেছি, পড়ছি, এরপরে আইলে গেছি জমিনে, আইল কেটে কেটে 1 ঘন্টার জমিনকে 1.5 ঘন্টা করি নাই, আমি তো করছি, ঠিক না? আবার আমি সেখান থেকে ওযু কালাম বারে আসরের নামাজ পড়তে আসছি না। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের চিত্র, আমরা এইরকম। সেই কারণে যত ভালো ঘরে থাকা যায়, আপনি বন্ধু বান্ধবের সাথে ধরেন গেছেন, বন্ধু বান্ধবের সাথে আপনি চিন্তা করেন তো আমরা কি কথা বলি বন্ধু বান্ধবের সাথে, আজীব পরিস্থিতি হয়ে গেছে এটা। আমরা তো মসজিদের তালা ভেঙে খাইয়া ফেলতেছি না। সেই কারণে মনে রাখবেন, আখলাক সুন্দর হইতে হয়, চরিত্র সুন্দর হইতে হয়। কাপড় চোপড় যে কোনো ভাবে মানুষ পরিবর্তন করে ফেলতে পারে, 150-200 টাকা থাকলে প্যান্ট শার্ট কিনে, এটা না। চরিত্রের সৌন্দর্য আসল সৌন্দর্য, এটা করে, এবং এটা আমাদের জন্য বড় জরুরি। আমাদের দুনিয়ার জীবন অন্তত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।
মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।